বৃদ্ধা মাকে দেখে না দুই ছেলে, মায়ের কাতর আর্জি আমাকে একটু শেষ জীবনে শান্তিতে থাকতে দিন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রামের ঘটনা। খেপে গিয়ে ওই বৃদ্ধার ছেলেকে মারধর করেছেন এলাকাবাসীরা। বয়সের ভারী কুঁচকে গেছে শরীরের চামড়া, কমেছে শরীরের শক্তি, কর্মক্ষমতার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে গেছে। আর এর মতো অবস্থায় সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন বছর আশির বৃদ্ধা মা। নাম সৌরভী মণ্ডল। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 169 নম্বর বুথের বাসিন্দা এই বৃদ্ধা বছর 20 আগে হারান তার স্বামী বাবু মণ্ডলকে। শেষ জীবনে সহায় সম্বল বলতে রয়েছে দুই গুণধর ছেলে। কিন্তু এই বয়সে এসে যেখানে তার লাঠি হওয়ার কথা সন্তানদের, সেখানেই সেই সন্তানদের কাছেই তার জোটে না দুবেলা দুমুঠো ভাত। দুই সুপুত্রের নাম সন্তোষ মণ্ডল ও মনতোষ মণ্ডল। দুই ছেলের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ বয়স্ক মাকে খেতে পড়তে দেন না তারা, এমনকি ফিরেও তাকান না। তারা পাকা বাড়িতে থাকেন, কিন্তু মাকে রাখেন 500 মিটার দূরে ফাঁকা মাঠে একটি মাটির ঘরে। সুপ্রিম কোর্টের রায় আছে, বৃদ্ধ বাবা মাকে না দেখলে আর্থিকভাবে সক্ষম ছেলে মেয়েদের কঠোর শাস্তি দেওয়া হবে, এমনকি যাবজ্জীবন জেল পর্যন্ত হতে পারে তাদের। কিন্তু একবিংশ শতাব্দীতে সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আর্থিকভাবে সচ্ছল দুই ছেলে পরিবার থেকে মাকে বিচ্ছেদ করিয়ে তাকে ফাঁকা মাঠে মাটির ঘরে রেখে দেয়। যেখানে বসবাস সেখানেই শৌচালয়, আবার সেখানেই খাওয়া দাওয়া। জরা জীর্ণ পণ্য কুটিরে বসবাসকারিনী সৌরভী মণ্ডলের কাতর প্রার্থনা, আমাকে একটু শেষ জীবনে শান্তিতে থাকতে দিন। প্রতিবেশীরা যখন যেটুকু খেতে দেন তা দিয়ে পেট ভরে বৃদ্ধা সৌরভী মণ্ডলের। প্রতিবেশীদের কাছে বিষয়টি সহ্যের অতীত হয়ে যাওয়ায় তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং তখনই সৌরভ মণ্ডলের বড় ছেলে সন্তোষ মণ্ডলকে তারা মারধর করে। আমরা দেখি কোথায় এটা, কোথায় এটা? দুলদুলি 169 নম্বর বুথ। আগে মেম্বার প্রধানকে জানিয়েছে এই বিষয়ে তোমরা? ওরা বললো তোরা একটা ব্যবস্থা কর। কি বললো? ওরা বলছে যে আমরা খাতি দেই না, পড়তে দেই না, কিছু দেই না। তাহলে কি করে হয়? তাহলে আমার মেয়ের বাসার কথা বলতে ওরা বাসা থেকে আমাদের ওরা তো আক্রমণ করার কি দরকার আছে? আমরা তো আমাদের সেবা করে। মারধর করেছে কি? আমার মেয়ে তো মেরেছে, দেখুন আমাদের মারধর করেছে। হ্যাঁ করেছে। কি নাম আপনার? আমার নাম রেণুকা মণ্ডল। কি চাইছেন এখন আপনি? আমি এখন চাইছি ওদের শাস্তি করতে। আমি বিচার চাই যে এইভাবে কেন করলো আমাদের আমরা কিভাবে রাখবো না রাখবো সেটা আমাদের ব্যাপার, পাড়ার লোক কেন বলবে? ঘটনাটি শুনতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সন্দীপ সরকার মহাশয়ের উদ্যোগে বয়স্ক মহিলাকে শীতের বস্ত্র, কাপড় ও খাবারের ব্যবস্থা করেন এবং স্থানীয় প্রতিবেশীদের আশ্বস্ত করেন যে এই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা উনি নেবেন। তিনি আরও বলেন, অভিযুক্ত অপরাধীকে খুব শীঘ্রই গ্রেফতার করবেন তিনি। এ বিষয়ে ওই বুথের পঞ্চায়েত সদস্য বিশু হালদার বলেন, ওদের অনেকবার বলেছি কিন্তু কোনো সুরাহা হয়নি। আজ গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় তাদের মাকে উদ্ধার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও সন্তোষ মণ্ডলকে গ্রেফতার করেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এটা আজকে সকালে একটা ঘটনা ঘটেছে। এখানে এই সন্তোষ মণ্ডলের বাড়ি, পাকা বাড়ি, ইনি এখানে থাকেন। ওনার মা আছে, বৃদ্ধা মা, ভালো দেখতে পায় না। সে একটা অন্ধকার ঘরে ভেতরে, কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে। সেখানে কোনো রকম আলো নেই। কুকুর, ছাগল একসঙ্গে অমানসিক ভাবে তাকে রাখা হয়েছে। এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা, তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে। এই জন্য চাইছি যে এইভাবে একটা সন্তান তার মারফত এই খারাপ ব্যবহার করার জন্য একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্য ভাতা পান বা থেকে সুবিধা যতটা করার করি, কিন্তু ওনাকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের বাবা মাকে এইভাবে যে অমানবিকভাবে দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক। উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।